যৌবন শুরু না হইতেই পৃথিবীর সব বেড়ি তুমি দেখতে লাইবা, এরপরে কিরবা? হ্যাঁ, যৌবন যখন খোয়াইয়া লাইবা, অসভ্যতা যখন শেষ হবে তখন, হ্যাঁ তখন কি করবে? হায় হায়, আজকের যুবক বেসামান, সে মনে করে এবছরে এ সপ্তাহে পৃথিবীর বেড়ি সব চাইয়া লাগে। রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, নষ্ট হইতাম রয়েছি, এক সপ্তাহে নষ্ট হইয়া যায়। এটারে আবার মাসখানিক লাগানোর কি দাঁড়, এটারে একদম জাগাত নষ্ট করে দিছে, শেষ করে দিছে নিজে। আখলাকও শেষ, চরিত্রও শেষ, বুদ্ধি বিবেচনা দিমাগও শেষ, আর আল্লাহও চিনে না, মসজিদও চিনে না, আজানও শুনে না, কোরআনও দেখে না, মার ইজ্জত, বাবার ইজ্জত, বংশের সম্মান, গ্রামের সম্মান কিচ্ছুর খবর নাই। নষ্ট হইতে লাগছি, একদম পচে গেলাম। হায় 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 রে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, এটা উচিত না। সবর করতে হয়, হিম্মত করতে হয়, তাকওয়ার উপরেই থাকতে হয়। নারীর আসক্তি ভাইয়া শোনো, মানুষকে মাতাল বানায় ফেলে। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, আমার উম্মত দুনিয়ার লোভ থেকে বাঁচো, নারীর লোভ থেকে বাঁচো। নারী যেটা প্রয়োজন আল্লাহ বলছে সেটা বান্দা আমি বানায় রাখছি, হালাল স্ত্রী সেটা আমি নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছাবো। এজন্য ভাইয়া সমবয়সীর দিকে চাইও না, সমবয়সী তোমারে ভালো বুদ্ধি দিবে না। আমি প্রতিদিন বলি, সমবয়সী হে তোমারে হাসি দিয়ে উড়াই দিবে, হাসি দিয়ে উড়াইবে, আর মাতিস না। না, যেদিন তুমি নষ্ট হয়ে যাইবা, ব্যারামে পড়ে যাইবা, তখন আর তোমার এই বন্ধু ফিরাও তাকাবেন। এই জন্য আমরাও বুঝি মিয়া, কাউরে ভাত খাওয়ানো, কাউরে বহন খাওয়ানো, কাউরে দুই একটা কিছু দেওয়া, এটা তো সহজ বিষয়, কিন্তু কাউকে বদলানো এটা কঠিন। কথা বোঝেন নাই? আপনি তাকে একবেলা খানা খাওয়াইলেন, এটা খুব সহজ বিষয়, এটা অনেক বড় সেবা, ঠিক আছে, কিন্তু মানুষটার চরিত্র বদলানো, আখলাক বদলানো, জিন্দেগি বদলানো, এটা যুদ্ধ, এটা কঠিন সাধনা, এটা অনেক পরিশ্রম। আল্লাহ তাআলা আমার এই সন্তানদেরকে, আমার এই ভাইদেরকে জীবনের তরে বদলে দেন, বলেন আমিন। দোয়া করেন। ছেলেরা তোমরাও ভাইয়া নিজেরা একজন আরেকজনকে গুনার দিকে আমন্ত্রণ জানাইও না। যে গুনার দিকে ডাকে সে বন্ধু না ভাইয়া, সে বন্ধু না, সে আপন না, সে তোমার শত্রু, দুশ্মন। মনে রাখো, শয়তান তারে লাগাইছে, ইবলিস তারে লাগাইছে যে তুই তারে নষ্ট করে দে। তুইও মদ খাস, তারও লাগাই দে। তুইও নারীর পিছনে ঘোরস, আমার চোখে দেখা কত সুন্দর ছেলে, কত সোনার ছেলে, কত ভালো ছেলে, চরিত্রবান, কত ভদ্র নম্র ছেলে, হায় চোখের সামনে দেখি বরবাদ হয়ে গেছে। হায় হায়, কত স্বপ্ন নষ্ট হয়ে গেছে। একটা মা কল্পনা করেন, একটা বাবা, আজ আমার ছোট বাচ্চা মেয়ে আছে, তা আমি এটা ভাবছি কয়েকবার যে একটা ছোট বাচ্চা মেয়েকে বা বাচ্চা ছেলেকে আপন মা বাপ কত লক্ষ চুমা দিছে, শুধু বাবা, কত লক্ষ বার এই যে কোলে নিয়ে আদর করছে, রাতকে রাত, দিনকে দিন, কত চুমা দিছে এক একজন বাচ্চা, কত আদর করে মা তারে যত্ন করে বড় করছে। সেই সন্তান যখন নামাজ পড়ে না, আল্লাহ চিনে না, সেজদা করে না, মার আর রইলটা কি, বাবার আর রইল কি? ভাইয়া তোমার উপরে খোদার গজব পড়বে না? তোমার উপরে আল্লাহর লানত পড়বে না? এক ওয়াক্ত নামাজ পড়বা না তুমি, সংসারের প্রয়োজন মিটে যাবে এমনি এমনি, জীবনের চাহিদা এমনি এমনি পূরণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা এই কথাগুলি বলি ভাই, ফেরিওয়ালা বলে, ফেরিওয়ালা জানে তার মাল সবাই কিনবে না, সেও জানে, তারপরেও সে থামে না, সে বলতেই থাকে যদি কেউ কিনে,
যদি একজন কাস্টমার মিলে। এজন্য বলেছে, এজন্য আমরাও ফেরিওয়ালা বলতেই থাকি, কারণ ফয়সালা তো আসবে কোথায়? উপর থেকে। আল্লাহ ফয়সালা করুন, বদলাবে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। তো বলতেছিলাম আলিফ লাম র, আল্লাহ তাআলা বলেন এগুলো আমি অর্থ বলি নাই, আর কেউ বলতে পারে নাই। তাইলে আল্লাহ তাআলা না বললে কেউ জানে নাই। এই জন্য এটার দ্বারা প্রমাণ কোরআনুল কারীম সরাসরি আল্লাহর কিতাব।